আচ্ছা, আমাদের পরের ম্যাথটা 21 নম্বর ম্যাথ বলছে কি যে বি বাহু বিশিষ্ট ও এ বিসি একটি বর্গ। তারপর বলছে এখানে যে ও এ এটা কিন্তু দাড়ি, ঠিক আছে, এটা হচ্ছে দাড়ি। ও এ এবং ও সিকে অক্ষ ধরে প্রমাণ করো যে বর্গটির পরিবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি ইন্টু এক্স প্লাস ওয়াই আছে। তাহলে আমরা আগে ফার্স্টে ম্যাথটা যদি এক্সিস দুইটা যদি ড্র করি, তাহলে এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এবার হচ্ছে আমার একটা বর্গ আঁকতে বলছে যেটা বি বাহু বিশিষ্ট। তাহলে আমার বর্গটা হবে এরকম, এটা হচ্ছে বি। আচ্ছা, এটা একটু উপরে উঠবে, একটু উপরে উঠলো, এই যে। এখন এখানে হচ্ছে আমরা যদি দিই ও এ বি সি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু হচ্ছে বি, এটাও বি, এটাও বি, এটাও বি এবং এটাও বি। তাহলে এদের স্থানাঙ্কগুলো কি হবে? দেখো, এটা তো 0,0, এটা হচ্ছে বি ঘর ডানে গেছে এক্স অ্যাক্সিস বরাবর, তার মানে এটা শুধু বি হবে এবং ওয়াইয়ের মান তো এখানে 0। এই বি বিন্দুর ক্ষেত্রে দেখো বি ঘর ডানেও গেছে আবার বি ঘর উপরেও উঠছে, তাহলে এখানে বি কমা বি। এবং সি বিন্দুর ক্ষেত্রে দেখো শুধু উপরে উঠছে, এখানে কিন্তু ডানে যায় নাই, মানে 0,0তেই আছে, তো 0,বি শুধু উপরে উঠছে। ওকে, এরপর আমার হচ্ছে 4টা বিন্দু পেয়ে গেছে। এবার পরিবৃত্ত, পরিবৃত্ত মানে কি? পরিবৃত্ত, ধরো একটা ত্রিভুজ আছে, তাহলে পরিবৃত্ত হবে এটার 3টা বিন্দু দিয়েই যদি কোনো বৃত্ত যায় তাহলে সেটা হবে পরিবৃত্ত। এবং এইখানে তার মানে একটা চতুর্ভুজ আছে, তার মানে এমন একটা বৃত্ত আঁকতে হবে যেটা এই 4টা বিন্দু দিয়েই যায়, তাহলে বৃত্তটা হবে এরকম। এখানে একটু উল্টা পাল্টা হইতে পারে, না মোটামুটি পারফেক্টই হয়েছে। তো এই ক্ষেত্রে কি হবে, দেখো আমরা 2টা বিন্দু কিন্তু পেয়ে গেছি। কিভাবে? আমরা যদি এখানে এই যে ক্রস একটা টান দিই, তার মানে এখানে এসি কি ব্যাস না? এসি কি আমরা ব্যাস বলতে পারি না? তাহলে ব্যাসের প্রান্ত বিন্দু যদি 2টা থাকে, একটা হচ্ছে b,0 আর একটা হচ্ছে 0,b, এই 2টা হচ্ছে প্রান্ত বিন্দু পেয়ে গেছি। তাহলে আমি এখান থেকে ইজিলি সমীকরণটা লিখতে পারি না যে x মাইনাস x1, যে আগের 2টা ম্যাথে আমরা যেমনে করছিলাম। তাহলে x মাইনাস 0 x মাইনাস b প্লাস y মাইনাস 0 y মাইনাস b ইজ ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে, আমরা যদি এবার একটু গুণ করে ফেলি, এক্স স্কোয়ার মাইনাস bx প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস by ইজ ইকুয়াল টু 0। এবং এখানে যদি হচ্ছে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রাখি, মাইনাস বি যদি কমন নেই, তাহলে এক্স প্লাস ওয়াই হবে ইকুয়াল টু 0, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি যেটা আমার প্রমাণে চেয়েছিল। বুঝতে পারছি? তাহলে এই অঙ্কের মেইন চ্যালেঞ্জটা কি? প্রত্যেকটা অঙ্কের মেইন চ্যালেঞ্জেই কিন্তু হচ্ছে ফিগারটা ড্র করাই হচ্ছে মেইনলি ইম্পর্ট্যান্ট। ফিগার ড্র করতে পারলে আমার কোনো প্যারা নেই। তারপর হচ্ছে পয়েন্টগুলো, ফিগারের পরে হচ্ছে পয়েন্টগুলো, যে কোনটা b,0 আশা করি বুঝতে পারছো, না বুঝলে আবার টেনে দেখে নিও। তো এই তো, তারপর হচ্ছে যে কোনো 2টা পয়েন্ট নিই, সরি, আমি যদি বি এবং ও এটা নিয়েও করতাম তাও কোনো সমস্যা নেই। আমি চাইলে এই ব্যাসটা নিয়েও করতে পারতাম, 2টাই ব্যাস, যে কোনো একটা নিয়ে করলেই হয়েছে। তুমি ওইটা দিয়ে ট্রাই করে দেখতে পারো, একই সেম আনসার আসার কথা। ঠিক আছে, তাহলে পরবর্তী ম্যাথে দেখা হচ্ছে।